আমি এখন সাবুর খিচুড়ি রান্না করব। চলুন দেখে নেই কীভাবে রান্না করব। হ্যালো বন্ধুরা, আমি ফলিরানী দাস ঢাকা থেকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি দেখেন সাবুটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালো সাবুদানা হলে কিন্তু খিচুড়িটা খুবই ভালো হয়, সেজন্য আমি ভালো একটা প্যাকেট কিনে নিয়ে আসলাম এবং দেখেন ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার অন্তত ধুয়ে তারপরে অল্প জল দিয়ে ঝরায় ভিজায় রাখবো যাতে ঝরঝরা হয় সাবুটা। আর এদিক দিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে হালকা একটু ঘি দিয়ে দিলাম এবং এতে ঘিয়ের ফ্লেভারটা একটু ভালো আসবে, কারণ বেশি ঘি দেওয়া যাবে না। তারপরে ঘিয়ের মধ্যে আমি বাদামগুলো ভালো করে ভেজে নেব। বাদামগুলো যত ভালো করে ভাজা হবে তত সাবুর খিচুড়িটা তত ভালো হয়। আর সাবুর খিচুড়ির মধ্যে আমি একদিক দিয়ে বাদাম ভাজবো, আরেক চোলায় আমি আমার আলুগুলো ভেজে নেব। আর এটার মধ্যে আমি দিব একটু বাদাম দিব, টমেটো দিব, আলু দিব, একটু সাবু দিব। তারপরে খিচুড়িটা রান্না করব, সেহেতু আমি বাদামটাও ভালো করে ভেজে উঠায় নিলাম এবং একটু আদা সম্বার দিয়ে দিলাম। হালকা আদা গ্রেট করে নিলাম গাটার দিয়ে। তারপরে আদাটা লাল হতে হতে আমি আবার ওই চুলায় আলু বসায় দিয়েছিলাম। আর এদিক দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও হালকা করে ভেজে নেব, কারণ টমেটোটা বেশি ভাজতে গেলে কী হবে, গলে যাবে। টমেটোটা তো সফট জিনিস, সেজন্য হালকা অল্প ভাজবো। আর এই ছোটো কড়াইয়ের মধ্যে আসলে খিচুড়িটা হবে না, সেজন্য বরফ ছড়ানো একটা ফ্রাই প্যান আছে, ওইটাতেই দিয়ে দিব, যেটার মধ্যে আলু ভাজতেছি। এই যে দেখেন আমি আরেকটা চুলায় আলু ভেজে নিচ্ছি। আলুটা লাল করে একটু ভেজে নেব, কিন্তু আলুটা দেওয়ার সাথে সাথে আমি হলুদ দিই নাই। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, কিন্তু একটু পরে হলুদ দিব, কারণ একটু পরে হলুদ দিলে কি হয়, কালারটা আপনার সুন্দর আসে। সেজন্য আমি আলুটা যখন অর্ধেক ভাজা হয়ে যায় তখন আপনার আর আমি ইয়াটা দিয়ে দিই, হলুদটা দিই। এই জন্য এই যে দেখেন একটু পরে হলুদ লবণ দিলাম, কিন্তু আলুর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, দেখতেও কিন্তু ভালো লাগতেছে। যাই হোক, আর ওই দিক দিয়ে আমার আলু টমেটো ভাজা হয়ে গেছে, বাদাম ভাজা হয়ে গেছে। আর এই দিক দিয়ে কিন্তু আমার সাবুদানাটাও ঝরঝরে হয়ে গেছে। আর আমি কি করলাম, আলু টমেটো বাদাম সব একসাথে মিক্সড করে নিলাম। দেখেন একদম ভালো করে ভেজে নিয়েছি। এই অবস্থায় কিন্তু আমার ভাজা অবস্থায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আলাদা করে তেমন সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই, কারণ বাঁচতে বাঁচতে জিনিসটা সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, তারপরে দেখেন আমার সাবুদানাটাও কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর এই সাবুদানাটাই আমি এটার মধ্যে দিয়ে দিব। আমি একটু জল দিব, কারণ জিনিসটা যেন মিক্সড হয়, এজন্য। দেখেন সাবুদানাটা দিয়ে দিলাম। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারাও কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই ভালো একটা উপকরণ, খুব অল্প মশলায়। শুধু আমি যে ইয়ার আগে একটু জিরা দিলাম, জিরা দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটার জন্য ঝাল হওয়ার জন্য আমি একটা নাগা মরিচ দিলাম, কারণ একাদশীর মধ্যে আসলে একটু ঝাল লাগলে ভাল লাগবে, এজন্য অন্য মরিচ না দিয়ে শুধু একটাই বোম্বে মরিচ দিলাম। দেখেন আমার রেসিপিটা কিন্তু রান্না হয়ে গেছে। এরকমভাবে আপনারাও বাসায় চেষ্টা করে দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আমরা তো প্রতি একাদশীতে আমি এইভাবে রান্না করি। তারপর আজকে শেয়ার করলাম যে আসলে শেয়ার করে দেখি কীরকম লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।